তো গাইস অনেকেই আমাকে জিজ্ঞেস করলেন আগের ব্লগটা হঠাৎ করে মাঝখান থেকে কী হলো, কেটে গেল নাকি? অ্যাকচুয়ালি না, এটা পার্ট 1 ছিল, এটা হলো পার্ট 2। তারপরের দিন সকালে আমরা টিফিন করে বেরিয়ে পড়েছিলাম উদয়পুরের উদ্দেশ্যে। এই যে আমাদের পিক আপ ভ্যান করে যেতে হবে, এটা নিউ দীঘা থেকে আপনি পেয়ে যাবেন। তো গাইস আগের পার্ট 1 ব্লগে দেখলে আমরা দীঘা এসেছি, এখন আমরা এই পিক আপ ভ্যান করে যাচ্ছি উদয়পুর। তো উদয়পুর যাওয়ার জন্য আপনারা নিউ দীঘা থেকে এরকম পেয়ে যাবেন। আমরা দেখুন সবাই বেরিয়ে পড়েছি, শুধু আমাদের সাথে আরও অনেকেই ছিল। ওখান থেকে উঠেছে, লোকেশানটা ভিউ নিতে নিতে দেখতে দেখতে যাবো, যার জন্য সামনে বসে পড়েছি, বেশ এনজয় করতে করতে যাবো। একটা আলাদাই দৃশ্য, যে যার মতো করে ফ্যামিলি নিয়ে বসে পড়েছেন, খুব এনজয় করছেন যে যার মতো করে সবাই। আর হোলি বলে হয়তো এই কাপড় উপরে টাঙিয়ে রেখেছে, দেখতেই পাচ্ছেন, বেশ ভালো লাগছে। এই যে সামনে সি বিচের মজা নিতে নিতে সবাই এনজয় করছে, আমরাও এনজয় করবো গাইস, খুব এনজয় লাগছে সত্যি বলছি। যা হাওয়া দিচ্ছে, যা নেচার, প্লাস একটা বসের এরকম একটা জায়গা পেয়ে গেছি, এখানে সমুদ্রে এনজয় নিচ্ছি, ভিউ নিচ্ছি, আর মাছ ভাজা অর্ডার করেছি, আসতে খাবো দাবো, বিশাল এনজয় হচ্ছে গাইস। সকালের ব্লগের সাথে এই ব্লগ একবারে কম্বাইন করে দিলাম গাইস। সকালে গেছিলাম আমরা উদয়পুর, আর এখন যাচ্ছি আমরা ঢেউসাগর। তো গাইস ঢেউসাগর আমরা চলে এসেছি। ঢেউসাগর জায়গাটা খুবই সুন্দর, নিউ দীঘা থেকে আপনারা অটো পেয়ে যাবেন। বেশি গাইস ডিস্টেন্স নেই, 10 থেকে 15 মিনিট লাগে ম্যাক্সিমাম। দীঘার অনেকে এই জায়গাটা জানেন না, এবার অনেকে জানেন। অ্যাকচুয়ালি বলতে পারেন একটা পার্ক টাইপ, অ্যামিউজমেন্ট পার্ক টাইপ, মানে যেখানে টয় ট্রেন বা বাচ্চাদের খেলনা, দোলনা, সমস্ত রকম কিছু আছে। ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরও, সঙ্গে থাকুন। তো গাইস এই বাচ্চাটাকে দেখে আমাদের সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে, আমরাও এরকম বাবা মার সাথে ঘুরতে যেতাম গাইস। হাই হাই। তো গাইস এই দিকটা আছে একটা বেসিক্যালি পুকুর টাইপস, এখানে বোট চলছে, আপনি বোটিংও করতে পারেন। আর এই দিকটা আপনার ফুড কোর্ট, আপনার মনের মতো ফাস্টফুড সমস্ত কিছু পেয়ে যাবেন, বসে খাওয়ারও ব্যবস্থা আছে। দেখতে পাচ্ছেন চারিদিকে পরিবেশটা বেশ সুন্দর, লাইটিংয়ে করা। আরও যাব ভেতরে। তো গাইজ মেন গেট দিয়ে তো আমরা ঢুকে এলাম, এটা আর একটা গেট যেটা দিয়ে ভেতরে আরও অনেক কিছু আছে। এই গেটটাও দেখছেন কি সুন্দর লাইট দিয়ে সুন্দরভাবে সাজানো আছে। তার আগে চলে যাবো এই ঢেউসাগর লেখার দিকে, বেশ ভালো লাগছে। তো চলো এই গেট দিয়ে এবার আমরা ঢুকি ভেতরে। দেখতে পাচ্ছেন অনেক ভিড় হয়েছে, মাঝে মাঝে দাঁড়িয়ে অনেক লোক ছবি তুলছে গেটের লাইটে। চারিদিকটা খুবই সুন্দর, পরিবেশ খুবই সুন্দর। তো এইদিকে গাইজ ডিজে হচ্ছে, অনেকে গিয়ে ওখানে নাচানাচিও করছে। যে দূর থেকে যে দেখা যাচ্ছে ওটা একটা অ্যাকচুয়ালি ময়ূরের জাহাজের উপর বানানো, ওখানেও যাবো আমরা। চারিদিকে গাইস পরিবেশটা একবার দেখুন গাইস, অসাধারণ লাগছে, কেন ওয়ার্ম আলোতে ভরিয়ে দিয়েছে। আর এই যে জাহাজটা গাইস যেটা বলছিলাম ময়ূর দিয়ে, এটাও বেশ দেখতে ভালো লাগছে। আপনারা দীঘা এলে অবশ্যই এই জায়গাটা ঘুরে যাবেন, বেশ ভালো জায়গা, আপনাদের সত্যি খুব ভালো লাগবে। তো গাইস এবার আমরা কিছু খাবো সবাই মিলে, তো প্ল্যান করেছি, চলো
তো ওখানেও ফুড কোর্ট ছিল, কিন্তু এইখানে ফুড কোর্টগুলো একটু ওর থেকে দাম একটু চিপ হবে। তো এখান থেকে আমরা সবাই সিদ্ধান্ত করলাম খাবো। তো চলো কে কী খাই দেখা যাক। এখন ইঞ্জিনিয়ার চাওয়ালা থেকে সবাই একটা করে তন্দুরি চা অর্ডার দিলাম। আমার স্পেশালি তন্দুরি চা খেতে খুবই ভালো লাগে। তো কীভাবে বানাচ্ছে আমি একটু দেখিয়ে নেব। ভাতটা তুললে সত্যি সত্যি খুব ভালো, দেখে মনে হচ্ছে খুবই ভালো টেস্ট হবে। দেখা যাক, খেয়ে দেখা যাক। তো বানানো মোটামুটি কমপ্লিট। কাকে ঢেলে আমাদের সার্ভ করবেন। তো গাইস, আমাদের গ্রুপের মধ্যে অনেকে চা পছন্দ করে না, তো তাদের জন্য আমরা এখন লস্যি নিতে এসেছি। তো এখানে লস্যিটা দেখে আমি একটু অবাক হলাম। এখানে লস্যিতে স্পেশালি বর্নভিটা, হরলিক্স, এই কাজু কিশমিশ এই টাইপসের জিনিস ইনগ্রিডিয়েন্টস থাকে। খেতে বেশ টেস্টি, কারণ যারা খেয়েছিলেন তারাই বলছেন। তো আমি দেখে নেব কীভাবে বানাচ্ছেন লস্যিটা, আপনারাও দেখুন। আই হ্যাভ এ কোশ্চেন, যদি কেউ কোশ্চেনটার অ্যান্সার জেনে থাকে আমাকে কমেন্টে জানাবে। আমি দেখতে পাচ্ছি এদের গামছা লুঙ্গি যা পরে আছে সব খুলে যাচ্ছে, কিন্তু এই গোলটাকে ধরে আছে। কেন ধরে আছে, বা কী এমন জিনিস যে তার মান সম্মান বিসর্জন করে এই জিনিসটাকে ধরে রাখতে হয়েছে? আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ভাই, ছোটোবেলা থেকে এই খেলাটা আমাদের খুব ইচ্ছা ছিল। আমাদের গ্রুপের মধ্যে একজন খেলেওছে। সত্যি গাছ, খেলাটা হেভি মজাদার খেলা, খুবই ভালো লেগেছে খেলাটা। আমি দেখিয়ে নেবো আপনাদেরও, দেখতে থাকুন। তো গাইস, যারা দীঘা প্রথমবার ঘুরতে যাচ্ছেন তাদের জন্য আমার একটা বেস্ট সাজেশান থাকবে। আপনারা কেউ হোটেল থেকে খাবার কিনে খাবেন না। আপনারা পারলে চিকেন কিনে হোটেলে করতে দেবেন, ওটা অনেকটা আপনাদের সেভ হবে, অনেকটা চিপ কস্টে আপনাদের হয়ে যাবে। আর রুটি পারলে কিনে নেবেন, সেটা দেখবেন অনেকটা সেভ হবে। তো গাইস, এই ছিল আজকের ভ্লগ। যদি ভ্লগটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। দেখা হচ্ছে পরের ভ্লগে। বাই।